আল্লাহু আকবার। এই যে চারজন, মাত্র চারজনের বিয়ে হয়েছে, ওখানে আরেকজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন, চেষ্টা করেন, কোন কখন যে চলে যাবে, আপনার কথা কখন যে বন্ধ হয়ে যাবে কিচ্ছু বলা যাবে না। চলাফেরা করছেন, করতে করতে প্যারালাইসিস, মুখ বন্ধ, মুখ আর খুললে না মারা যায়, হয় না এরকম? এরকম নেই? অতই মোহর আপনাকে দিতেই হবে। আপনি দুনিয়াতে দিবেন না, আখিরাতে দিবেন। চিন্তা করেন, যারা মোহর দেননি কাল থেকে প্রসেস চালান। আপনার জমি আছে, জমি দিয়ে দেন, টাকা আছে, টাকার ব্যবস্থা করে দেন। তাকে বলেন এতদিন যা করেছি ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দিও। স্ত্রীকেও বলতে হবে এতদিন টাকাটা আপনি দেননি কেন, ওটা হলো ওর টাকা, ওর বিনিময়ে আপনাকে আল্লাহ বলছেন জমির উপরে তোকে দান করলাম। নিসাউকুম হারুসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। শোনো শোনো, তোমাদের স্ত্রীরা ওই যে মোহরটুকু পেয়েছে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমি স্বরূপ করেছেন। সেটা হলো তোমাদের জমি। জমিতে তোমরা আসো নিয়ম নীতি মেনে, আদর্শ মেনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম মেনে আসতে হবে। ভাই আমার, বলছিলাম আমি কোরআন মাজিদ তেলাওয়াত করুন বাড়িতে। আজ খুব দুঃখ লাগে, হিন্দু ভাইরা কোরআন মাজিদ শিখে গেল। হিন্দু ভাইরা, হিন্দু মাস্টারেরা, বুঝতে পেরেছেন? কোরআন মাজিদ আমি সেদিন বলছিলাম যে আমি যখন বেনারসে থাকি, এক ডাক্তারের কাছে গেলাম আমি ওষুধ নিতে গিয়ে আমাকে বলছেন क्या नाम है तुम्हारा? तो सर मेरा नाम मोहम्मद हनीफ है। कहाँ के रहने वाले हो? तो मैं मालदा के रहने वाला हूँ। तुम बंगाली हो? जी हाँ मैं बंगाली हूँ। তখন বাংলাতে বললেন, বাবু তুই একটা আমার কথা শুনবি, খুব গোপনে, কাউকে বলবি না। আমি ব্রাহ্মণের ছেলে, আমি কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু বাংলা কোরআন আমি খুঁজছি, কোথাও পাচ্ছি না। বাংলা কোরআন খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমাকে একটা বাংলা কোরআনের ব্যবস্থা করে দিবে, কিন্তু কাউকে বলবে না তুমি। আল্লাহ, কোরআনটা আমি নিয়ে গেলাম, বললাম স্যার আপনাকে আমি কোরআন এনে দেব। কোরআনটা বাড়ি যখন এসেছিলাম ছুটিতে কোরআন নিয়ে গেলাম, বাংলা অর্থ লেখা আছে। স্যারের কাছে গেলাম, স্যার এই যে কোরআন নিয়ে এসেছি। স্যার বলে শোনো, আমি এখনো গোসল দিই নাই। আমি শুনেছি কোরআন মাজিদকে পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে। বাইরে আমার বন্ধুরে, আমার কথাটা শুনে মনটা আমার ভরে গেল। বলে বাপু শোনা, ওই যে আলমারি দেখতে আছো, আলমারির ওপরে সুন্দর একটা কাপড় রাখা আছে, ওই কাপড়ের ওপরে তুমি রেখে দাও। আমি যখন গোসল দিব, গোসল দেওয়ার পরে পবিত্র অবস্থা আমি কোরআনটাকে প্রত্যেক দিন আমি পড়াশোনা করব। ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज दलील वखार हुए हम तारिके कुरान होकर। भाई আমার বন্ধু আমার, যখন কোরআনটাকে ধরেছিল, মুমিনেরা কোরআন মোতাবেক চলাচল করছিল, মুমিনেরা কোরআন হাদিস মেনে চলছিল, তখন তাদের কথা আল্লাহ একটাও ফেলেননি। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। খারো গ্রামের মানুষ, আমার কাছে তোমরা প্রার্থনা করো, প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। সব কাজের একটা নিয়ম নীতি আছে, বুঝতে পেরেছেন? নিয়ম নীতি মেনে আল্লাহর রাসূলের ফর্মুলা অনুযায়ী যদি আপনি চান, তবে অবশ্যই কবুল হবে। আল্লাহ নিজে বলেছে ওদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও না, আমি কবুল করার জন্য আছি। আল্লাহু আকবার। রাত
12টা যখন পার হয়ে যায়, বুঝতে পেরেছেন, এই 11:45, রাত 12টা পার যখন হয়ে যায়, তুফতাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা খুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নিচু, ওপর থেকে নিচু আসমানে চলে আসে। আল্লাহ নিজে বলেন, খাড়গ্রামের মানুষ, হাল মিন দাইন, কেউ কি মসজিদে পড়ে আছো নাকি? মসজিদে যাওয়ার জন্য এসেছো নাকি? রাত 2টার সময়, 12টার পর 1টা 2টার সময় ঘুম ভেঙেছে। আপনি ঘুম ভাঙার পরে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিল নুশুর। তারপর দোয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া পড়লেন, সুন্দর করে ওযু করেন। ওযু করার পরে মসজিদে চলে যান। মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দেন আর বলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, যা গুনাহ করেছি তুমি জানো, আমার হাত জানে, পা জানে, যেই জায়গাতে আপনি করেছেন ওই জায়গাটা জানে। আল্লাহ মাটিকে এত পাওয়ারফুল করেছেন, এত উত্তম যন্ত্র করেছেন, এই মাটি আপনার ইতিহাস ধরে রাখে, জীবনের সমস্ত ডাটা ধরে রাখবে। হযরতে আদম কোথায় কি করেছেন, কত বছর হয়ে গেল হযরতে আদম ইন্তেকাল করেছেন, সমস্ত ডাটা ধরে রেখেছে। আপনার জীবনের ডাটা ধরে রেখেছে, আপনি কোথায় কি করেছেন। আপনি যেই জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারানা, সেদিন কিয়ামতের মাঠে পৃথিবী, এই মাটি আপনার জীবনের সমস্ত ডাটা বলে দেবে। মনে করছেন বাগানে রাতের অন্ধকারে কেউ তো নাই, কেউ তো দেখতে পেল না, এখানে চুরি করলাম না, ডাকাতি করলাম না, বেবিচার না, চিন্তা কি এগুলো কেউ দূরে পড়া। শুনেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমার মাওলানারা আছেন, সেদিন মাটি সব বলে দেবে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, আল্লাহ বলেন, মানুষ রে শোন, তুই পৃথিবীর যে কোনো স্থানে হোক না কেন, পাহাড়ে, পর্বতে, নদীতে, জলে, স্থলে, যেখানে হোক না কেন, একটা রায় পরিমাণে যদি নেকির কাজ করে থাকে তোকে দেখিয়ে দেওয়া হবে। মানুষ নিজে দেখতে পাবে, বড় পর্দাতে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা একটা রায় পরিমাণে গুনার কাজ করেছে তাকেও দেখিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, মানুষ যদি অস্বীকার করে আল্লাহ বলবেন, শুন শুন শুন, তোর জীবনের ডাটা সব পেয়ে যাচ্ছে, বলে দিবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, মানুষ, তোর শরীরে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। হাত দুটো হলো সিসি ক্যামেরা, পা দুটো হলো সিসি ক্যামেরা, চোখ হলো সিসি ক্যামেরা, কান হলো সিসি ক্যামেরা। এগুলো সব আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য করতে আছে। হাত দ্বারা যখন আপনি অন্যায় কাজ করেন, হাত বলে, ওরে আল্লাহ আমাকে আপনার নেতৃত্বে রেখেছে, আমাকে নিয়ামত করে আপনাকে ভালো কাজ করার জন্য দিয়েছে, আমাকে অন্যায় কাজে ব্যবহার করো না। আমার আল্লাহ বলেন, মানুষ রে শোন, আমি তোর কিয়ামতের মাঠে মুখটাতে মোহর লাগিয়ে দেব। মুখ দ্বারা তোর কথা বলার ক্ষমতা দেব না, কথা বলার বাক শক্তি তোর কেড়ে নেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত কথা বলবে।
হাতে দ্বারা কি কি কোথায় কি করেছে হাত বলে দেবে। কাউকে মেরেছেন হাত বলে দেবে, কোনো মহিলার গায়ে হাত দিয়েছেন অন্যায় ভাবে হাত বলে দিবে, এই হাত দিয়ে কোনো অন্যায় জিনিস ধরেছেন হাত বলে দিবে। কথা সাধু আর জলম পাঁচ সাক্ষী দিয়ে দেবে রব্বুল আলামিন। হাত যা বলছে তা সত্য, একেবারে সত্য। আপনার ভয় কেন হয় না? মসজিদে যা 2 রাকাত সালাত আদায় করে, আদায় করার পরে হাত তুলে দেন রব্বুল আলামিন। রব্বিগফিরলি 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 ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়া যদি মুখস্থ না থাকে আল্লাহকে বলে, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, জেনে করেছি, অজানাতে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, সব তুমি জানো। হাত পা জানে, মাকে বলে দিবে আল্লাহ তোর কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। এই করে আপনি কান্না করতে আরম্ভ করে। হযরত ইবনে আব্বাস বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর মানুষ এমন আছে যারাকে আগুনে ফেলা হবে না, আগুন তারাকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন তারাকে স্পর্শ করবে না, তারা জাহান্নামে যাবে না। এক প্রকার হলো আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 2 শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যারা জাহান্নামের ভয়ে ক্রন্দন করে, ছেলের মতো, বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কান্না করে। একটা দিন গেছেন মসজিদে, কেউ গেছেন? হ্যাঁ, যান মসজিদে, যান নিরালায় নিরিবিলি জায়গাতে যান। আরে আপনাকে তো কবরে থাকতেই হবে একা। আল্লাহু আকবার। ওই সময় দোয়া কবুল হবে। আল্লাহ বলছেন, হালমিন দাইন, কেউ আছে নাকি? কোন মহিলা বাড়িতে নামাজ পড়ে, মা আমার, বোন আমার, আপনি রাত 2টার সময় উঠেছেন, ঘুম ভেঙে গেছে, আপনি সুন্দর করে উজু করে বাড়ির কোণাতে এক জায়গায়, বুঝতে পেরেছেন, বাড়ির সবাই ঘুমাচ্ছে নাক ডাকিয়ে, তুমি দোয়া করো, আল্লাহ যা করেছে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বুঝতে পেরেছেন তো? আল্লাহ বলছেন, হালমিন দাইন, কেউ আছে সাহায্য চাইছে নাকি? আমি দেওয়ার জন্য এসেছি। হালমিন সাইলেন ফাইওতা, ওরে কোন সাইল আছে নাকি? কেউ কিছু চাইছে নাকি? আমি তাকে দেওয়ার জন্য এসেছি। দেওয়ার মানুষ, যাকে দেব সেই তো নাই, সবাই তো নাক ডাকিয়ে ঘুমায়। কতদিন ঘুমাবে? ঘুমাতে হবে একদিন আপনাকে, আল্লাহর মেহেরবানি আপনি চলে যাবেন, কিন্তু তার আগে আপনি কিছু করেননি। বাইরে আমার বন্ধুরে আমার, তারপরে আল্লাহ বলছেন, ওরে হালমিন মাকরুবিল, কেউ বিপদে পড়ে আছো নাকি? যারা বিপদে পড়ে আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোকে সহযোগিতা করব, আমি তোর বিপদকে আমি সরিয়ে দেব, বিপদ থেকে তোমাকে আমি উদ্ধার করে দেব। আল্লাহু আকবার। আমি কোরআনের আয়াত, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। শুনো রে শুনো মানুষ, হে মুমিন, যারা নিজেকে মুমিন বলো, যদি বলা হয় আপনার নাম কি, বলে আব্দুল্লাহ, বাপের নাম কি? আব্দুল গাফফার। মুসলমানের নাম তো ঠিক আছে, জীবনে মসজিদ চিনে না, মুসলমান বলা যাবে? বলেন তো দেখি। ডাক্তারের বাচ্চা ডাক্তার হয় কি? পড়াশোনা করলে না, বাপ হলো ডাক্তার MBBS, আর বাচ্চা ডাক্তার হবে? পড়াশোনা করেনি, ডাক্তারি কিছু করেনি,
ডাক্তার বলা যাবে ওকে? ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার বলা যাবে? অধ্যাপকের বেটা অধ্যাপক বলা যাবে? তাহলে আমরা ডাক্তারের বেটাকে তো ডাক্তার বলি না, আদৌ তো পড়াশোনা করেনি, বুঝতে পেরেছেন? ইঞ্জিনিয়ারের বেটাকে তার ইঞ্জিনিয়ার বলি না, তাহলে মুসলমানের বেটা মুসলমান কেমন হতে পারে? কিছুই করলো না মুসলমানের কাজ, কিছুই করলো না, আর মুসলমান হয়ে যাবে? অত সহজ না। আমার আল্লাহ বলেন, মুমিনের শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। শোনো শোনো, তোমাদের কোন স্ত্রী বা স্বামী, কোন ছেলে বা মেয়ে তোমাদের শত্রু হয়ে যাবে। তোমার কোন স্ত্রী, তোমার কোন স্বামী, তোমার কোন ছেলে মেয়ে যাদের তুমি জন্ম দিয়েছো, তারা তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে। ফাহযারুহুম, তাদের থেকে সতর্ক থাকো, তাদের সতর্ক থাকো, বুঝতে পেরেছেন? তিরমিজি শরীফে এই হাদিসটার ব্যাখ্যাতে সাড়ে নজরের ব্যাপারে এসেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে 622 খ্রিস্টাব্দে হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে ওখানে তালিমে দিন শুরু হয়ে গেছে। মসজিদে নববীতে ইসলাম শিক্ষা চালু হয়ে গেছে, দিন শিক্ষা চালু হয়ে গেছে। মক্কার কে চলক নতুন করে মুসলমান হয়েছে, মদিনা যাওয়ার ইচ্ছা, নবীর কাছে চলে যাব, নবী যেখানে আছেন নবীর কাছে যাব, দিনের শিক্ষা নেব, কোরআনের শিক্ষা নেব। আমাদের মনে হয় না মক্তবে মাওলানা রেখেছে, মাওলানার কাছে যায় আর কেমন করে মানে দিনের শিক্ষা নেওয়া যায়। কোরআন মাজিদ তো পড়তে জানি না, আল্লাহ জিজ্ঞাসা করবেন কোরআন মাজিদ কেন পড়তে পারো না, বলো কোরআনটাকে আমি তোমার জন্য দিয়েছিলাম হুদাল লিন্নাস, মানুষের জন্য, সার্বিকভাবে সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমি কোরআনটাকে পথ পরিদর্শক হিসাবে পাঠিয়েছিলাম। তোমার বাড়িতে টেবিলে কোরআন থেকে 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 ধুলাতে পাহাড় জমে গেছিল, কোরআন তুমি স্পর্শ করনি। কোরআন বলে মানুষের শোন, আমাকে স্পর্শ করো, আমাকে স্পর্শ করো, আমার একটা অক্ষর পড়লে তোমার 10 নেকি হবে, কিন্তু কোরআনের কথা আমরা নিই না। ভাই আমার, বন্ধু আমার, এই দেখে মুসলমানেরা খুব মানে তাড়াতাড়ি করছে আল্লাহ কেমন করে মদিনায় যাব, কিন্তু স্ত্রী বাধা দেয়, স্বামী না মদিনা যেতে হবে না, মদিনা যেতে হবে না, এখানে থাকেন, এখানেই থাকেন। ছেলেরা বাধা দেয়, আব্বা যান মদিনা যেতে হবে না, এখানেই থাকেন। ছেলে মেয়েরা বাধা দেয়, স্ত্রী বাধা দেয়, তার কারণে মদিনা যেতে পারেন না। অবশেষে কিছুদিন পরে যখন মদিনা পৌঁছালেন, মদিনা পৌঁছার পরে দেখতে পেলেন কি আগে যারা মদিনায় পৌঁছেছিলেন তারা দিনের ব্যাপারে অনেক শিক্ষা গ্রহণ করে ফেলেছে, তারা অনেকটাই আগে বেড়ে গেছে, এরা অনেকটাই পিছিয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলেন শোনো শোনো, ওই যে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে মুসলমান হওয়ার পরে হিজরত করার তোমার ইচ্ছা ছিল, কিন্তু স্ত্রী বাধা দিয়ে চলো, তোমার ছেলে মেয়ে বাধা দিয়ে চলো। শোনো শোনো শোনো, তোমাদের কোন স্ত্রী, কোন ছেলে মেয়ে তোমাদের শত্রু হয়ে যাবে, তার থেকে তোমরা সতর্কতা অবলম্বন করো। ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, শুনো শুনো, তুমি যদি তাদের মার্জনা করো, তাদের যদি এড়িয়ে যাও, ভুল প্রান্তিকে যদি এড়িয়ে যাও এবং তাদের যদি ক্ষমা করতে পারো, শোনো, ফাইনাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল আর দয়ালু দাতা। আল্লাহ তাআলা বলেন শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, শোনো শোনো, তোমার ছেলে আর তোমার মেয়ে তোমার কাছে আজমাইশ, এটা আজমাইশ। তোমার ধন দৌলত, তোমার ছেলে মেয়ে, এটা একটা আজমাইশ, বুঝতে পেরেছেন? যার ছেলে নেই ওকে জিজ্ঞাসা করেন, যার ছেলে মেয়ে কিছু নেই, মনটা কিরকম উদাসীন, মনটা কত কাঁদে। আল্লাহ রে আল্লাহ, আপনার ছেলে মেয়ে আছে, আপনি বুঝতে পারছেন না?
সেদিন আমি বলেছিলাম আমার ভাই, নিজের ভাই, বিয়ে হওয়া প্রায় 17 বছর হলো, 17 বছর। তারপরে বাচ্চা কাচ্চা কিছু হচ্ছে না। একদিন আমাকে বললো, দাদা একটা ছেলে বা মেয়ে একটা দেন না, আমাকে একটা দেন, আমি নিয়ে একটু করবো, আমি মেয়ে বানিয়ে নেব, তার শিক্ষা দীক্ষা তার সব। মেয়ে কি বড় হয়ে যেতে চাইবে? যেতে চাইবে জি? বাবা যতই গরিব হোক, মা যতই হোক, যেতে চাইবে না। বড় হলে যেতে, ছোট থাকতে আলাদা ব্যাপার, বুঝতে পেরেছেন? তো আমি বললাম তুমি দোয়া করো। আরে দোয়া করো তুমি। হযরত ইব্রাহিম 80 বছরে দোয়া করছে, রব্বে হাবলি মিনাস সালিহিন, প্রভু দয়াময়, আমি তোমার খালিল, আমি তোমার ইব্রাহিম নবী, তোমার কাছে দোয়া করি আল্লাহ রে, ছেলে নাই মেয়ে নাই। কাউরি ছেলে থাকলে ছেলেকে কত আদর করে। আপনি বাজার থেকে আসছেন, বাজার থেকে এসে গলিতে খেলাধুলা করছে, আপনার ছেলেটা নাকে একবার ঘিয়ে ভর্তি হয়ে আছে, ধুলা বালো মেখে আছে, আর আপনাকে দেখে দৌড়ে চলে গেল আব্বা জান করতে করতে। আপনি এত তার প্রেমে পাগল, সেই বাচ্চাটাকে নিয়ে তার মুখে চুমুকাচ্ছেন, কপালে চুমুকাচ্ছেন, দেখেন না নাকে নোংরা লেগে আছে। ওই ছেলে পরবর্তীতে আপনার দুশ্মন হয়ে আছে, ওই ছেলে আপনাকে খেতে দেয় না, ওই ছেলে আপনার প্রতিবেশী হয়ে দাঁড়ায়। ওরে শোনো শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার ছেলে মেয়ে, তোমার ধন দৌলত তোমার জন্য আজমাইশের মতো। ভালো ছেলে আমরা পাবো কেমন করে? বুঝতে পেরেছেন? আমরা তো শুধু সুবিধাবাদী, আমরা তো শুধু টাকা পয়সা বুঝি। ওই যে বললাম, যার বাড়িতে একটা টেররা বেটা হয়েছে তাও 2 লাখ টাকা গুনছে শয়তান। বুঝতে পেরেছে? যার বেটা ভালো আছে ও তো বলে আল্লাহ রে এত সুন্দর বেটা, 5 লাখের এদিকে এই পাঁঠা বিক্রি করা যাবে না। টেরাটা যেটা মাঠ টাওয়ার পাই না, বুঝতে পেরেছেন, তারও 2 লাখ টাকা ধরে রেখেছে, এই পাঁঠাকে 2 লাখ টাকা বিক্রি করা যায়। ছি 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 ছি। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো ছেলে পাওয়ার উপায় হলো, যেদিন আপনি বিয়ে করতে গিয়েছিলেন সেদিন আপনাকে দেখতে কত নবী বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মহিলাদের 4 জিনিস দেখে মানুষেরা বিয়ে করে। মানুষ কি দেখে? লে জানলে মালেহা, দেখে তার বাপের মাল আছে কিনা, আমি মাল পাবো কিনা, আমি 2 বিঘা 4 বিঘা 5 বিঘা পাবো কিনা। বলে জামালেহা, তার সৌন্দর্য দেখে, মেয়েটা সুন্দরী আছে কিনা, তার মুখটা কিরকম, তার চেহারা কিরকম, এটা দেখে। ওয়ালে হাসাবিহা, তার বংশ দেখে, বংশ বড় আছে কিনা। চোর হোক ডাকাত থাক, দেখার কিছু নাই। খারাপ গ্রামে থাকতে পারি না, আমাকে কেউ মান দেয় না, ওই ডাকাতের বেটিকে যদি বিয়ে করতে পারি তবে কিন্তু আমার মান হয়ে যাবে। মূল দেখ হয় না এরকম, এরকম হচ্ছে না? আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, লি হাসাবিহা ওয়ালে দীনহা, তারপরে তারা দিন দেখে। নবী বললেন, যুবক শুনো, তুমি যখন বিয়ে করতে যাবে তুমি দেখো আদার্স গুলো যদি কিছু কিছু থাকে, মাল হতে কিছু পাবো কিনা আল্লাহ জানে। তার দেখো তার বাপ মা কেমন আছে, তার চরিত্র কেমন, নামাজ পড়ে কেন পড়ে না, চোর না ডাকাত না লুচ্চা না ছ্যাচর, তুমি ওটা দেখে নিও একটু। দেখার পর তার বংশটা দেখো, বংশটা ভালো বংশ না না। মানুষ কি বলে, তুমি একটু দেখে নাও, খবর নিয়ে দেখে নাও। অন্যগুলো যদি একটু কিছু পাও, কিন্তু মেয়েটাকে দেখছি সোনা গোলের বানাতে পারে, অতি সুন্দরী, কালো হলেও সুন্দর, তার ভিতরটা আলো আছে, কোরআন মাজিদ পড়তে জানে। পরে শোনো শোনো, তুমি করো কি, ওই দিনদার মেয়েটাকে তুমি চুজ করে নাও, দিনদার মেয়েটাকে তুমি বাছাই করে নাও, তাকে প্রাধান্য দিয়ে দাও। ওরে শোনো, তুমি যখন দেখতে যাবে তোমার দুলা ভাইকে নিয়ে যাও না, তোমার জামাইদাকে নিয়ে যাও না, তোমার বন্ধুকে নিয়ে যাও না। ও মোহর দিয়ে তুমি বিয়ে করার মজা মারবে ওই, হ্যাঁ
আজকাল কেউ যাচ্ছে এমন, ওই দুলা ভাই যাবে না তো জামাই আর কেউ যাবে? কেউ এমন আছে আব্বা যা করবে তাই মেনে নেব, বুঝতে পারছেন? আব্বার উপর ছেড়ে দিল। আব্বারও তো এখানে বিয়ে হয় না, আব্বাও তো বিয়ে করতে পারে, তাই না? এখন কি বউ হয়েছে, বৌমা হয়েছে, হয়নি? এই শুনেছি আমি খবর, বেটার বউ দেখতে যা নিজে বিয়ে করে সারা লেন কথাটা। তো করতে হবে কি, নিজে যেতে হবে, নিজে চুজ করো, খবর নাও, একটু রিপোর্টটা কালেকশন করো। রিপোর্টটা কালেকশন ফাজ পড়বে জাতির দিন, যার মধ্যে দিন আছে, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। তুমি দিনটাকে চুজ করো, তারে বাতিয়া ডাকা। যদি না করো তোমার হাত ধ্বংস হয়ে যায়, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার হাত ধ্বংস হয়ে যায়। চোরের বেটিকে তুমি নিয়ে এসেছ, নামাজ পড়ে না, তুমি তো নামাজ পড়ো না, সেও নামাজ পড়ে না। শোনো রে শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিনরা শোন, তুমি নিজেকে, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন শোনো শোনো, তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার স্ত্রী পাক্কা বেনামাজি। চোরের বেটে তুমি কিছু বলতে পারো না, মালদারের বেটে তুমি কিছু বলতে পারো না। শোনো শোনো, তুমি 3 লাখ টাকা 5 লাখ টাকা নিয়েছো, বাড়াবাড়ি তুমি করতে পারবে না। তোমার উপরে চলে, তোমাকে সাইজ করে দিবে, বলে তুমি আমার বাপের চাকর, তুমি আমার বাপের গোলাম, আমার টাকা নিয়ে, বাপের টাকা নিয়ে তুমি রাজত্ব করো, বাড়াবাড়ি করবে না, তোমাকে সাইজ করে দেবে। ব্যাটারি ডাউন। যতই বড় ভাইয়া বাবু হোক, জজ হোক, স্ত্রীর কাছে আর ব্যাটারি ডাউন, কাজ করে না, টাওয়ার পায় না, ও জজ। বুঝতে পেরেছেন? এরকম হয় না? মারাত্মক ব্যাপার। এই জন্য নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়াকে দেখে ভয় করো, দুনিয়া তোমাকে ধ্বংস করে দিবে। দুনিয়া তোমাকে ধ্বংস করে দিবে। তুমি লোকের মাল দেখছো, তুমি খাওয়ার পাও না। আল্লাহ কাউকে মাল দিয়ে আজমাইশ করছে, আল্লাহ কাউকে মাল না দিয়ে আজমাইশ করছে। আল্লাহ কাউকে ছেলে মেয়ে উভয় শ্রেণীর নিয়ামত দিয়ে আজমাইশ করছেন, আল্লাহ কাউকে ছেলে মেয়ে না দিয়ে আজমাইশ করছেন। এটা আজমাইশ, এটা পরীক্ষা। আমরা চলেছি পরীক্ষা হলে, পরীক্ষা দিতে আছি, আর রেজাল্ট কিন্তু মরার পর, যেদিন সংশোধন করার কিছু থাকবে না। এখন একটা ক্যান্ডিডেট আমার ছাত্র, ও পরীক্ষা দেবে 2000 যারা দিয়েছে 2022-এ, তারা যদি ফেল করে থাকে সুযোগ আছে 2023-এ দেওয়ার, 24-এ দেওয়ার। বুঝতে পেরেছেন? না হলে ওই যে কি একটা মুক্ত বিদ্যালয় আছে নাকি ওখানে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, সেখানে গিয়েও পাস করে নেবে। আল্লাহ বলেন শোনো, পরীক্ষা আমি আজমাইশের জন্য তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। আমি দেখছি কারা ভালো আমল করে, কারা খারাপ করে। ভালো করে শোন, তোর রেজাল্ট যদি খারাপ হয় তবে কিন্তু আর সংশোধন করার তোর উপায় নাই। অতএব রেজাল্টটা যেন ভালো হয়, পড়াশোনা ভালো করে করে আয়, ইবাদতটা ভালো করে করে আয়, তবেই তুই বাঁচতে পারবি। শুনো শুনো মুমিন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। তোমার কি মনে হয় না দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ টেম্পার বেশি হবে? দুনিয়াতে যদি আগুন লেগে যায়, 1 কিলোমিটার দূর থেকে আঁচ করো, যেতে পারো না। আগুন নেভাবো কেমন করে? তোমার যাওয়ার মানে উপায় হয় না। শোনো শোনো শোনো, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ টেম্পার বেশি হবে। মুমিনের শোন, তুমি নিজেকে তোমার আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। স্ত্রী নামাজ না পড়লে নামাজ পড়াতে হবে, স্ত্রী নামাজ পড়তে হবে, তাকে আদেশ দিতে হবে। ছেলে মেয়েরা নামাজ পড়ে না, শোনো শোনো, ছেলে মেয়েদের আদেশ করতে হবে। তুমি যদি আদেশ না করো, তুমি যদি খবর না রাখো, তুমি হবে দায়ী।
দাইয়ুস। আমার নবী বললেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ তারা কখনো জান্নাত পাবে না, তারা জাহান্নামে যাবে, তারা জান্নাত পাবে না। 1 নম্বরে হলো আদ-দাইয়ুস, দাইয়ুস যারা আছে তারা জান্নাত পাবে না। গার্জিয়ান ভাইরা আমার, আপনাদের বলে ছেলে মেয়ে দাইয়ুসকে যে পরিবার, যে মালিক, যেই বাপ বাড়িতে বেহায়াপনা সৃষ্টি করার সুযোগ দিয়ে দিয়েছে, টিভি চলে, গান বাজনা চলে, সব কিছু চলে, বাপের কিন্তু বাধা নেই। আজ তো মোবাইল চলে এসেছে, আজ মোবাইল চলে এসে ঘরে ঘরে জেনা, রাত্রে বিছানাতে গেলেই জেনা, নেট প্যাক ঢোকা আছে। মোবাইলকে যদি বলেন এই আমি ন্যাংটা ছবি দেখবো, সাথে সাথ দিয়ে দিবে। আমি কোরআন চাই, সাথে সাথ চলে আসবে। আমি হাদিস চাই, সাথে সাথ চলে আসবে। আমি অমুক বক্তার বক্তব্য শুনতে চাই, আসবে না? আসবে কি না? এখন মানুষের সবচাইতে প্রিয় বন্ধু হলো মোবাইল। আপনার বাড়ির ছেলেটাও, ছোট্ট ছেলে, কথা বলতে পারে না, বুঝতে পেরেছেন? মোবাইল ছাড়া খায় না। মোবাইলের কার্টুন জুড়ে দাও, তারপরে খাবে। হচ্ছে না এরকম? এটা বাপ, ঠিক বাপের হাতে আছে, বাপ ভাই করছে, বুঝতে পেরেছেন? মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, পড়াশোনায় মন বসে না। কলিযুগের ছেলে মেয়ে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে, কলিযুগের ছেলে মেয়ে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে। বাড়ির ছোট্ট ছেলে মোবাইল ছাড়া খাবার খেতে চাহে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, পড়াশোনায় মন বসে না, কোনো কাজে মন লাগে না। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মোবাইল দেখি সারা রাত্রি, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মোবাইল দেখি সারা রাত্রি। শিক্ষক প্রশ্ন ধরতে গেলে উত্তর দিতে পারে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, পড়াশোনায় মন লাগে না, কোনো কাজে মন বসে না। মোবাইল এমন জিনিস, তাতে আছে কোরআন হাদিস। মোবাইল এমন জিনিস, তাতে আছে কোরআন হাদিস। মন্দ ছাড়া ভালো জিনিস গ্রহণ করতে চাহে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের মাধ্যমেতে প্রেম চলে দিনে রাতে, মোবাইলের মাধ্যমেতে প্রেম চলে দিনে রাতে। মোবাইলের পাল্লায় পড়ে, মোবাইলের পাল্লায় পড়ে পড়াশোনা করে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল এসে চার ছেলের মা পালিয়ে যায়। 4টা ছেলের মা, 3টে ছেলের মা, 2টা ছেলের মা। স্বামীর টাকা খায়, পাঞ্জাব থেকে, দিল্লি থেকে, কাশ্মীর থেকে টাকা পাঠায়। বলে স্বামী বড় মোবাইল না হলে ভালো লাগে না, তোমাকে দেখতে পাই না, ভিডিও কল করব আর তোমাকে দেখে মনটা জোড়াবো। এই কথা বলে স্বামী বলে ঠিক আছে মোবাইল দিলাম। বাইরে আমার বন্ধুরে আমার, স্বামীর সঙ্গে আরো কয়েকটা স্বামী বেশি হয়ে যায়। মোবাইল হওয়ার সাথে সাথে স্বামীর সংখ্যা বেড়ে যায়, প্রেমিকের সংখ্যা বেড়ে যায়। কোন তালে মোবাইলের সঙ্গে কথা বলতে বলতে 3 ছেলের মা, 4 ছেলের মা পালিয়ে যায়। স্বামী শুনে মনে মনে কত আফসোস করে, আমার স্ত্রী তোমাকে কত টাকা দিলাম, কত কি দিলাম, এইগুলো সব অন্যায় কাজে ব্যবহার করেছে। হ্যাঁ, হয় না এরকম? আমার বাড়িতে কাজী আছে, আমি জানি, সরকারি কাজী মাওলানা সিরাজুল ইসলাম,
ভালো কত রেল স্টেশনে, আল্লাহ রে আল্লাহ, কত ছেলের মাঝে পালালো, বুঝতে পেরেছেন? খুব মুশকিল। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে ভয় করো, নারী জাতিকে ভয় করো। তুমি টাকা দিবে, তোমার টাকা নিয়ে জামা পরে অপরকে দেখাবে, তোমার আলতা সোনো দিয়ে অপরের সঙ্গে কথা বলবে, তার সঙ্গে ভিডিও কল করবে, তার চোখে জিনা চলবে। তুমি সতর্ক, তুমি সতর্ক, তুমি ধ্বংস হবে, তোর বাপ ধ্বংস হবে, তোর বংশ ধ্বংস হবে। জানিস মহিলা মানুষ কিরকম? খবরদার, প্রেমের আলাপ ছেড়ে দাও, মহিলার মোবাইল নাম্বারটা ডিলিট করে দাও, ওর মুখে ঝাঁটা পিটা মারো। মেয়ে শোনো, গত কিছুদিন হলো একটা মেয়ে এখানে মারা গেল না, মনে নাই? এখানে কোথায় আমাদেরই ছাত্রী ছিল মনে হয়, হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্রেমেরই খেলা। মেয়ে শোনো, নবী বললেন মেয়েরা শোনো, তুমি পালিয়ে যাচ্ছ, তুমি কি জানো না তোমার বাপের স্বীকৃতি যদি না থাকে কোনোদিন তোর বিয়ে হবে না। তোর বিয়েটা না জায়েজ, না জায়েজ, না জায়েজ, হারাম হারাম হারাম। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়্যিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবী বললেন শোনো শোনো, কোন মেয়ে যদি পালিয়ে যায়, বাপের ইচ্ছা নাই, বাপের স্বীকৃতি নাই, গার্জেনের স্বীকৃতি নাই, ভাইদের স্বীকৃতি নাই, বাবা নাই, ভাই ওকিল হয়ে, ভাই গার্জেন হয়ে আছে, মা গার্জেন হয়ে আছে, তাদের কোনো স্বীকৃতি নাই। মেয়েদের তোর জীবনে বিয়ে মানে জায়েজ হবে না। যতদিন স্বামীর কাছে থাকবি তুই জিনা করবি, জিনা করবি, জিনা করবি। শোন শোন শোন, ভালো করে শোন, জিনার গুনাহ তোর হতে থাকবে। অতএব তুমি সতর্ক হয়ে যাও। ভাইরে আমার, বন্ধুরে আমার, নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারীকে দেখে ভয় করো, নারী তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। ছেলে যুবক শোনো শোনো, তুমি যাকে বিয়ে করেছো তুমি দেখো মেয়েটা তোমার সঙ্গে যে প্রেম করছে, তুমি এটা মনে রাখো তোমার আগে কাউরের সঙ্গে সে প্রেম করেছে, প্রেমটা আগে করেছে, কারণ শিখেছে, তারপরে তোমাকে হয়তো 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে জায়গা দিয়েছো। তুমি ওইসব মেয়েকে অ্যাকসেপ্ট করো না। বুঝাবো কাকে আর বুঝবে কে? বুঝতে পেরেছেন? স্কুলটা আমাদের যেন কলেজ হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটি হয়েছে। কত হাজারো বার আমি জোর গলায় বলছি, আমার ছাত্রছাত্রী আছে, বাপু সোনা মোবাইল আনিস না বেটা, বুঝতে পেরেছেন? আরো দেখিয়ে দেখে মোবাইল নিয়ে আসে, কি কহিব না, ক্লাস চলছে দেখে মোবাইল দেখছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন গার্জেন, আপনি একটু সজাগ হন, আপনার বেটার কাছে মোবাইল আছে কিনা এটা সজাগ হন। পড়াশোনা করে দিবেন আপনাকে, শুধু টাকা যাবে, টাকা যাবে, টাকা যাবে। কুচবিহারের কথা বলছে, আমি ক্লাস নিতে আছি, ছেলেরা কি গল্প করাকরি করছে, কি রে অ্যাটেনশন নাই মানে, মন দিয়ে পড়াশোনা করে মানে কি হচ্ছে, কি ব্যাপারটা হলে কি কিছু বল না, বল না কি হয়েছে। বলে স্যার ওর কাছে মোবাইল আছে। ক্লাসে মোবাইল দেখছি তোরা, তুই জানিস না? কুচবিহারের কথা বলছি, নট অ্যালাউ এটা মোবাইল, তুই জানিস না এটা? স্যার নিয়ে এসো। আল্লাহু আকবার। মোবাইল দেখলাম, মোবাইলটা নিলাম। আমি আবার তো মোবাইল মাস্টার, পাকা মাস্টার, যে কল করা আর রিসিভ করা ছাড়া কিছু বুঝি না, বুঝতে পেরেছেন? ফেসবুকটাও বুঝতে পারছিলাম না। ক্লাস 5-এর একটা মেয়ে আছে আমার, বলে আব্বা তুমি এরকম করো, ফেসবুকই হবে, বুঝতে পেরেছেন? হোয়াটসঅ্যাপটা এরকম হবে। এখন পর্যন্ত আমি বুঝতে মেসেজ করা অতটা বুঝতে পারছি না, কেন যে আল্লাহ ব্রেনে ঢুকাচ্ছে না। जो होता है मंजूरे खुदा होता है, বুঝতে পেরেছেন? মোবাইলটা নিলাম, মোবাইলটা নিয়ে অফিসে নিয়ে গেলাম, আমার এক স্যারকে বললাম দেখেন তো এই মোবাইল ধরা পড়েছে। আল্লাহ রে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, মোবাইলটা দেখতে পাওয়া গেল অন্য একটা জগতে চলে গেছে। ক্লাসে থাকতে থাকতে তারা ন্যাংটা ছবির কাছে চলে গেছে। পড়ে দিবে না? সতর্ক। আপনার ছেলে সারা রাত কাটায় মোবাইল নিয়ে,
নবী বললেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ তারা কখনোই জান্নাত পাবে না। বাবা জানে ছোট্ট ছেলে মোবাইল নিয়ে খেলা করছে, একদিনে ধমক দেয়নি, না তোকে মোবাইল দেওয়া যাবে না, মোবাইল তোকে কিনে দেবে না। সত্যিকার যদি ভালো ছেলে হয়, বড় ছেলে হয়, পড়াশোনার দরকার আছে, মোবাইল নিয়ে দেন। অঙ্কে সব কিছু অ্যান্সার এখানে ঢোকা আছে, সব অ্যান্সার ঢোকা আছে। ছেলে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই, বুঝতে পেরেছেন। কিন্তু বড় হবে তখন, যখন সায়েন্সে 11-12 যাবে তখন, তার আগে দিয়েন না। না হলে কাউরির মোবাইল দেখে কোথা থেকে কোথায় চলে যাবে। নবী বললেন আর দায়ুস জান্নাত পাবে না। ওরে দায়ুস সেই ব্যক্তি বাড়িতে বেহায়াপনা চলছে, ছেলে রাত 12টায় আসে, কোথায় থাকে খবর নাই, মেয়েটা কলেজে যায়, স্কুলে যায় না, কোথায় যায় তার খবর রাখে না, সন্ধ্যার সময় বাড়িতে আসে, কলেজ থেকে সন্ধ্যা বিকেল 3টা-4টায় আসার কথা, রাত 7টা-8টায় আসে, আপনি খবর নেন না, অথচ আপনি মসজিদে পড়ে আছেন। আমার নবী বললেন শোনো, যারা বেহায়াপনা করার সৃষ্টি বাড়িতে করেছে দায়ুস কখনো জান্নাত পাবে না। ওরে শোনো, তার স্ত্রী নামাজ পড়ে না, তার ছেলে মেয়ে নামাজ পড়ে না, জান্নাত পাবে না, অত সহজ নয়। আমার নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাব'আ সিনিন, তোমার ছেলে তোমার মেয়ে যখন 7 বছরে পা দিয়ে দিবে, তাকে নামাজের আদেশ করো, তাকে নামাজে নিয়ে যাও। ওরে মা আয়েশা, তোর নামাজ ফরজ হয়েছে রে মা, মার সঙ্গে তুমি নামাজ পড়ো, তোমার মার সঙ্গে তুমি নামাজ পড়ো। আপনার যদি ছেলে হয় তাকে মসজিদে নিয়ে যান। মারে আমার, বোনরে আমার, ভালো করে শুনেন, দুনিয়া কতদিন আছেন, দুনিয়াতে বেশি দিন আর থাকবেন না। 40 বছর, 50 বছর, 60 বছর। ভাই আমার, বন্ধু আমার, একটু কাকে বললাম কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের দিন। তারপরে বলেন ওয়ার রাজুলাতু মিনান নিসাই, ওই মেয়ে কোনোদিন জান্নাত পাবে না যে মেয়েটা পুরুষের প্যান্ট পরে, শার্ট পরে, পুরুষের জুতা পরে, পুরুষের মতো ক্যাপ পরে, পুরুষের মতো গেঞ্জি পরে। ওয়ার রাজুলাতু মিনান নিসাই, ওই পুরুষের বেশধারী নারী কখনোই জান্নাত পাবে না। 3 নম্বরে আছে মুদমিনু খামরিন, নবী বললেন যারা কথা হাদিস কোরআন শোনার পরেও এই যে ঘোষলাতে থাকে, ঘোষড়াইতে থাকে, আছে না লোক, আছে না, এখন এই স্টেজে আছে, বুঝতেছেন, এদিকে জালসা শুনছে আর চলছে কাজ, মেশিন কিন্তু বন্ধ হয় না। হ্যাঁ, ওই নাপাক মুখটা আপনি স্ত্রীর মুখে লাগাবেন, ছি 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 ছি, স্ত্রী কি বলবে, হট মুখ বন্ধ করছে, কুকুরের গুহির মতো বন্ধ করছে, বুঝতে পেরেছেন। আপনি ছাড়বেন না, ছাড়তে পারেন না, পারবেন না কেন? আপনি কোন পুরুষ? আপনি তো নিজে তাকে নিয়ে এসেছেন, আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন, আপনি মোহর দিয়ে নিয়ে এসেছেন। অন্যায় করলে তালাক দিতে পারেন, ছাড়তে পারেন, একটা স্ত্রীকে ছাড়তে পারেন, খৈনি ছাড়তে পারবেন না? কোন মরদ আপনি? হ্যাঁ, ঠিক না? এখান থেকে যাওয়ার পরে রোডে ফট করে বিড়ি ধরিয়ে দেবে। কোন লোক যে মারা না, বিড়ি না খেলে পায়খানা হয় না, ছি 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 ছি। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়খানাতে যখন যাবে সুন্দর করে নাক মুখ ঢেকে রাখো, নোংরাগুলো সায়েন্স বলছে লুমের সাইড দিয়ে ঢুকে যায়, তুমি করে থাকো। আর ভদ্রলোক করলে কি, পায়খানাতে বসলে জুত কইরা একদিকে মাথা করে বিড়ি ধরে নেন কথা, আর বলে মনই ভরে না, ছি 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 ছি। নবী বললেন শোনো, ওয়া মুদমিনু খামরিন, যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা খৈনি খায়, যারা মদ খায়, তারা জান্নাত পাবে না। নবী বলে দাও ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তারাকে আমি ছেড়ে দেব না, ছেড়ে দিব না। আল্লাহ নাকি বলে আলাম নাজআল লাহু আইনাইন, মানুষ কি জানে না আমি কি তাদের দুটো দেখার জন্য চক্ষু দিই নাই, ওয়া লিসানাও, তাদেরকে আমি দুটো ঠোঁট দিইনি, তাদেরকে আমি জিহ্বাকে দিইনি, আমি তাদেরকে দুটো ঠোঁটকে দিইনি। ওরে শোনো,
কাউরে যদি একটা ঠোঁট না থাকে দেখতে কত খারাপ লাগে। তাকে যদি আমি জিভ না দিতাম কথা বলতে পারতো নাকি? কথা বলতে পারতেন? কথা বলতে পারবেন? জিভটা ধরে কথা বলেন না দেখি, বলা যাবে না। জিভ ছাড়া আপনি কথা বলতে পারেন, কথা বোঝা যাবে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাদের দুটো চক্ষু দিয়েছি, ওয়ালিসানা, আমি দুটো ঠোঁট দিয়েছি। দাঁতগুলো দেখা যায় না কত সুন্দর হয়ে আছে। কাউরে যদি বড় কোদল দাঁত আছে দেখতে কত খারাপ লাগে। বউ দেখতে গেছে না, দাঁত এত বড়, বিয়ে করবে না, দাঁতলি হবে না এরকম? আল্লাহ বলছে আমি দুটো ঠোঁট দিলাম, সুন্দর করে দেখতে কত সুন্দর লাগছে। আহা ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমাকে তাদের ভালো মন্দর পথ দেখিয়ে দিনি। কেন তারা মানে না? কেন মানে না? শোনো, হযরত আব্দুল্লাহ বিন আমর বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক, যারা বাপ মাকে গালি দেয়, যারা বাপ মাকে খেতে দেয় না, যারা বাপ মার কথা মানে না, যারা বাপ মাকে মারে, বাবা পড়ে আছে পিছনে, মা পড়ে আছে পিছনে, খবর নাই না। ওরে শোনো শোনো, তোমার কি মনে নাই তুমি 9 মাস 10 দিন ধরে পেটে ছিলে, মাকে কত কষ্ট দিয়েছিলে, কত কষ্ট পেয়েছিল মা? তোমাকে জানো নাই? আমি নিজের কথা বলি, মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি জান্নাত নসিব করিও। প্রত্যেক নামাজে সালাম ফিরার আগে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা 3 বার পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মা বলেছিলেন আমাকে, বাপটা ব্যাপারে শোনো, তুমি যখন পেটে ছিলে তখন 2-2.5 মাস পরে, 3 মাস পরে আমি খাওয়া দাওয়া করতে পারছিলাম না। 6 মাস 7 মাস যখন চলে আমি উঠা হাঁটা করতে পারতাম না। বাইরে আমার বন্ধুরে আমার, এমন একটা সময় হলো বাপ মার ইজ্জত সম্মান করার সময় হলো, মা দুনিয়া থেকে চলে গেলেন। বাইরে আমার বন্ধুরে আমার, নবী বলছেন শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা আক, যারা মাতা পিতার কথা মানে না, মাতা পিতাকে দেখাশোনা করেন না, বয়স্ক হয়ে গেছেন, চলতে ফিরতে পারেন না, মনের কথা আশা জাগে। তুমি ছেলের জন্য মিষ্টি নিয়ে যাও, বউয়ের জন্য মিষ্টি নিয়ে যাও, তোমার বাপ চেয়ে আছে, মা চেয়ে আছে, দেখতে পাই মিষ্টি নিয়ে এসেছে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বউকে নিয়ে খায়, ছেলের হাত থেকে মিষ্টি গড়াগড়ি করে, অথচ তুমি দাও না। শোনো শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেই মার কথা তুই মানিস না, মাকে তুই দেখিস না, বাপকে দেখিস না, ওই মায়ের পদতলে তোর জান্নাত রয়েছে। ওরে মা যদি সেবা করতে পারো, নবী বললেন অন্য হাদিসে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওরে তোকে হজ করতে যেতে হবে না, তোর হজ তোর মার কাছে আছে। তোর বাপ মা চলাফেরা করতে পারে না, হজে যাও না, বাপ মাকে দেখাশোনা করো। বাবা মা তোমার জান্নাত, আর বাবা মা হলো তোর জাহান্নাম। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার নবী বললেন শোনো শোনো শোনো, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছিল, 2 বছর 2.5 বছর 3 বছর ধরে তোকে দুগ্ধ পান করিয়েছিল। আমার একটা কাকা আছে, 6-7 বছর ধরে দুধ খেয়েছে, বুঝতে পেরেছেন? শেষ বেটা আর এর আগে এসছে কটি হয়ে 27,000 8-10,000। আল্লাহ, কেন আমি খাড়ো গ্রামের মায়েদের কথা খুব শুনেছি, বুঝতে পারছেন? এই যে আমার একটা জামাই এখানে বসে আছে, বুঝতে পেরেছেন? তো কথা শুনেছি, 10,000 টাকা জুটে নিতাও। আল্লাহু আকবার। মা আমার, বোন আমার, নবী নিজে বলেছিলেন তাসাদ্দাক না, খাড়ো গ্রামের মহিলারা, মেয়েরা, বেটিরা, তোমরা বেশি করে দান করিও। দান করতে বেশি, পুরুষের চেয়ে বেশি করে দান করো। কেন? তোমার পুরুষ 1 মাসে 30 দিন নামাজ পড়তে পায়, তোমরা পাও না 4 দিন 5 দিন।